আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত 22.5 বাই 23.5 সেন্টিমিটার একটি ব্যাগ তৈরি করার ভিডিও। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ব্যাগটি খুবই সুন্দর একটি চমৎকার একটি ব্যাগ। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো দেখতেছেন সামনে আমি একটা ফ্লাপ, কারণ আমার মেশিনে যেখানে আমি পিন করেছি সেখানে 30/48। তো 30/48 সেখানে একসাথে কিন্তু দুটো ফ্লাপ আসতেছে না, সেক্ষেত্রে আমি দুইটা পিন করে নিয়েছি। দেখতেছেন এটা কিন্তু জয়েন হবে এখানে। তো আমরা ব্যাগটি তৈরি কিভাবে করব চলুন যাওয়া যাক, কথা না বাড়িয়ে সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। ব্যাগটিতে আমি ব্যবহার করেছি এখানে যে ডাইকারটি, সেটা 22.5 সেন্টিমিটার এদিকে প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে আপনার এইখানে 3.5 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে আপনার 22.5 সেন্টিমিটার। আর এইখানে যে ডাইকারটি ব্যবহার করছে এখানে 5 সেন্টিমিটার, আর এইখানে আপনার ব্যবহার করছে সেম ডাইকার, এটা 23। কিন্তু আপনাকে যে পুরো ফ্লাপ ধরতে হবে, আপনার ইম্পর্টেন্ট কিন্তু এখানে কিছু বিষয় আছে। তো আমরা ব্যাগের সাইজটা যেটা বলছি, যে ব্যাগের সাইজটা আমাদের হবে 22.5 বাই 23.5 সেন্টিমিটার। কিন্তু এর ভিতরে আরও কিছু কাজ রয়েছে। যে কাজটি হচ্ছে, আমরা যেটা ডাইকাট পুরো ডাইকাটটা নিয়েছি, সেই ডাইকাটটা হচ্ছে আপনাকে ব্যাগের যে সাইজটা হবে প্রথমত সেটা আমরা নিয়েছি, দৈর্ঘ্য নিয়েছি 3.5 সেন্টিমিটার, প্রস্থ নিয়েছি 22.5 সেন্টিমিটার। এখন এটা আপনার ডাইকাট হবে, এটা হবে কিন্তু আপনার 19 সেন্টিমিটার। 19 সেন্টিমিটার এখান থেকে এখানে আমরা প্রথমে ধরে নিতে 19 সেন্টিমিটার। 19 সেন্টিমিটার ব্যবহার করার পর এখানে আপনার আবার 5 সেন্টিমিটার। এটা যদি 5 সেন্টি হয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু তার চেয়ে বেশি রাখতে হবে। এটা যদি আপনার হয় 5 সেন্টি, তাহলে এইখানে রাখতে হবে আপনার কিন্তু 6 সেন্টি। কমসে কম 1 থেকে 1.5 সেন্টিমিটার এখানে কিন্তু আপনার বেশি রাখতে হবে ব্যাগের সাইজ অনুযায়ী। কারণটা হচ্ছে, এখানে যদি আপনি সেম ডাইকাট এই পিছনে এটা ব্যবহার করেন, তাহলে কিন্তু যখন আপনি পেস্টিং করতে যাবেন তখন কিন্তু আপনার পুরো ফুল হবে না, ব্যাগটা ফাঁকা থাকবে পিছনে, এবং ব্যাগের ভিতর কোনো কিছু রাখতে গেলে সেটা কিন্তু পড়ে যাবে এবং দেখতে সেটাও ভালো হবে না। অতএব আপনাকে এখানে 1 থেকে 1.5 সেন্টিমিটার বেশি রাখতে হবে। আর পাশে দেখতেছেন যেটা আমি ফ্ল্যাপ রেখেছি, এটা কিন্তু ব্যাগের স্পেস, এটা কিন্তু 5 সেন্টিমিটার এখানে একটা ক্রিজিং হবে। 5 সেন্টিমিটার এখানে কিন্তু, এটা কিন্তু আপনার 10 সেন্টিমিটার একটা স্পেস হবে এখানে। তাইলে আপনি এখানে 12 সেন্টি রাখতে পারেন, এখানে আপনার 4-4-8 রাখতে পারেন। উপরে যে দেখতেছেন এটা পেস্টিং, এটা আপনার পেস্টিং হয়ে ভিতরে চলে যাবে। পেস্টিং হবে, এটা আপনি 2 সেন্টি রাখতে পারেন, 2.5 সেন্টি রাখতে পারেন, এটা সমস্যা না। আর এই পাশে যে দেখতেছেন এটা কিন্তু টেপ পেস্টিং হবে, এটা আপনি 1.5 সেন্টি রাখতে পারেন, 2 সেন্টি রাখতে পারেন। এটা আপনার ব্যাগের উপর, এই সাধারণত ব্যাগের ক্ষেত্রে আপনি 2 সেন্টি বা 1.5 সেন্টি বেটার। ব্যাগটি আমরা কিভাবে তৈরি করব চলুন দেখা যাক, আমরা ব্যাগের কাজ করি এখন। তো ব্যাগটি প্রথমে আপনাকে ডাইকাটটা কেটে নিতে হবে। আমি যে ডাইকাট করছি সাইডগুলো কিন্তু কেটে নিতে হবে, আর এগুলা কিন্তু ক্রিজিং হবে, এগুলো কিন্তু আবার কাটা যাবে না। ব্যাগের কাজটা আসলে খুবই সহজ, যারা করতে চান তারা কিন্তু বাসায় বসেই করতে পারেন। দেখতেছেন আমি কিন্তু 2টা ফ্লাপেরই ডাই কাট করে ফেলছি, কেটে ফেলছি চতুর সাইডে। তো সেটা আমাদের এখন কি করতে হবে, প্রথমে আমাদের ক্রিজিং করে নিতে হবে, তারপরে এখানে পেস্টিং করতে হবে। আমাদের ব্যাগের ক্রিজিং করা শেষ, এখন আমরা এটাকে ফোল্ডিং করব।
ক্রিজিং করা অলরেডি শেষ। ক্রিজিং করার পর আমাকে এখানে পেস্টিং করতে হবে ফ্ল্যাপটি জয়েন দেওয়ার জন্য। তো এটা আসলে যাদের মেশিনে বড় সাইজ প্রিন্ট করতে পারবেন তারা এই ফ্ল্যাপ রাখার কোনো প্রয়োজন নেই। আমাদের টেবিল আছে, সেটা আমরা জয়েন করবো, এখন জয়েন দিব। এটা আমাদের ব্যাগ এখন চতুর সাইডে, দুই সাইডে কিন্তু টেপ পেস্টিং হয়ে এটা হয়ে গেল। এটা কিন্তু ফ্ল্যাপটা হলো। আমরা ইম্পর্টেন্ট যে বিষয়টা এখন আপনার মাথায় রাখতে হবে, এই যে সাইড আছে মিডিল, এটা কিন্তু ফোল্ডিং করতে হবে এইভাবে। পরে কি করতে হবে, এখানে কিন্তু দুইটা ক্রিজিং আছে, ডাই কাট আছে এখানে দুইটা, এটাকে ফোল্ডিং করতে হবে প্রথমে এইভাবে এক ফোল্ডিং, দ্বিতীয় ফোল্ডিংটা কিন্তু এইভাবে, মানে প্রথমটা যে দিক ফোল্ডিং হবে, দ্বিতীয় যে ফোল্ডিংটা সেটা কিন্তু সেই দিকে, সেটা হবে উল্টো দিকে। হওয়ার পরে কী করতে হবে, আপনার এই যে এইভাবে ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের কিন্তু সাইডে ডাইকাট করা আছে, সাইডে ডাইকাট করা থাকলে যখন এইভাবে আমরা এটাকে চাপ দেব, এই ডাইকাটের লেভেলেই কিন্তু এটা ফোল্ডিং হয়ে যাবে। দেখেন, তো আমাদের এখানে যেটা করতে হবে, আমরা এইভাবে যদি চাপ দিই, দেখেন আমাদের সেম ডাইকাটের এখানে কিন্তু অটোমেটিক ফোল্ডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, এখানে আপনাকে টেপ পেস্টিং হবে। আপনাকে প্রথমে এক সাইডে এদিক টেপ রাখতে হবে, আর এক সাইডে এদিক টেপ, এক সাইডে এদিকে। দ্বিতীয় জায়গায় যেমন দ্বিতীয় ফ্ল্যাপে যখন টেপ পেস্টিং করতে যাবেন, তখন শুধু এই সাইডে আর এই সাইডে কিন্তু টেপ পেস্টিং করা যাবে না। দেখেন, আমরা কিন্তু 4 কোণারে টেপ লাগিয়ে নিলাম। আপনাকে আর এক জায়গায় টেপ লাগাতে হবে, সেটা হচ্ছে এখানে। এখানে টেপ লাগানো যাবে না, কারণটা হচ্ছে আপনাকে এক সাইডে এটা পেস্টিং করতে হবে। আমি আপনাদের তখন বলেছিলাম যে দুইটি ডাই কাটে দুইটা ক্রিজিং করতে হবে, কিন্তু একটা আপনার যদি 5 রাখেন, পরেরটা কিন্তু 5.5 বা 5 রাখতে হবে বা 6 রাখতে হবে। যদি একটা 5 রাখেন, পরেরটা কিন্তু অবশ্যই আপনাকে 6 বা 6.5 রাখতে হবে, মানে 1.5 সেন্টিমিটার মিনিমাম আপনাকে এটা বেশি রাখতে হবে। তো আমি যেহেতু এটা পেস্টিংয়ে, দেখেন এটা আমি পেস্টিং করে নিলাম। হ্যাঁ, এইখানে কিন্তু আমাদের টেপ নেই, তো এইখানে কিন্তু টেপ রয়েছে। কি হবে, আমরা এই 3 সাইডে টেপ উঠায় নিলাম, নিয়ে এখন এটা আমরা পেস্টিং করব। ওই যে 1.5 সেন্টি আপনার 2 সেন্টি বেশি রাখার কারণটা হচ্ছে এটা আপনার এখন চাই এটা পেস্টিং হবে উপরে। হ্যাঁ, আর যদি 2 সেন্টি বা 1.5 সেন্টি রাখতেন, এটা কিন্তু এখানে পেস্টিং হতো না, এটা ফাঁকা থাকতো এখানে। এখন আমরা ব্যাগটিকে ওপেন করব, ব্যাগের ভিতরে এটা দিয়ে ব্যাগটাই করব। তো অলরেডি কিন্তু ব্যাগটা আমাদের হয়ে গেছে, দেখতেছেন। আরেকটা কাজ বাকি আছে, যেটা এই ফ্ল্যাপটা এটা ভিতরে পেস্টিং হবে। পেস্টিং হলে আমাদের এইখানে টেপ পেস্টিং করতে হবে। তো এখন এটা আমাকে পেস্ট করতে হবে ভিতরে। ব্যাগের কাজটা কিন্তু আমাদের হয়ে গেল। খুবই চমৎকার একটি ব্যাগ কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তো ব্যাগের একটি কাজ এখনও বাকি রয়েছে, সেটা এখানে আপনার ধরার জন্য যে ব্যবহার করতে হবে রশি। হ্যাঁ, সেটা কিন্তু এখনও ব্যবহার করা হয়নি, সেটা ব্যবহার করব আমরা। তাহলে কিন্তু পরিপূর্ণ একটি ব্যাগ তৈরি হয়ে যাবে। হ্যাঁ,
স্পুন, এই যে একটা আইডিয়ায় আমি এখানে হোল করে নিচ্ছি। দেখতেছেন এখন আমাদের রিবন লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাগ, পরিপূর্ণ একটি ব্যাগ কিন্তু তৈরি হয়ে গেল। খুবই চমৎকার, খুবই সুন্দর একটি ব্যাগ কিন্তু তৈরি হয়ে গেল। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।